তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা তার উত্তরসূরি নির্বাচনের বিষয়ে অবশেষে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তার মৃত্যুর পর যিনি তার স্থলাভিষিক্ত হবেন তাকে বেছে নেওয়ার পূর্ণ সিদ্ধান্ত নেবে তার গাহদেন ফোর্ডরাং ট্রাস্ট। তার এই প্রসঙ্গে অন্য কারো হস্তক্ষেপ চলবে না। তবে তার এই ঘোষণার কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। ৯০তম জন্মদিনের প্রাক্কালে এক ভিডিও বার্তায় দালাই লামা জানান, তার পরবর্তী উত্তরসূরি খুঁজে বের করার ও অনুমোদনের দায়িত্ব থাকবে তারই প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের হাতে। এই ঘোষণাকে ঘিরে ধর্মশালায় উপস্থিত হাজারো অনুসারীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। তিব্বতের নির্বাচিত সরকারের প্রধান পেনপা সেরিং জানিয়েছেন, দালাই লামার উত্তরসূরি নির্বাচনের সিদ্ধান্তকে সর্বসম্মতিক্রমে সমর্থন জানিয়েছেন বিশ্বজুড়ে থাকা তিব্বতীরা। এদিকে দালাই লামার ঘোষণার পর বেইজিং তাদের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় স্পষ্ট করে দিয়েছে যে তারা ওই সিদ্ধান্তকে মানতে নারাজ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বেইজিং দালাই লামার বিবৃতি প্রত্যাখ্যান করে বলেছে, তার উত্তরসূরি বাছাইয়ের বিষয়ে চীন সরকারের অনুমোদন প্রয়োজন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দালাই লামার উত্তরসূরিকে শনাক্ত করা লট ড্রয়িং সিস্টেমের মাধ্যমে সম্ভব, যেখানে একটি সোনার কলস থেকে নাম বেছে নেওয়া হয়। তিব্বতী বৌদ্ধদের বিশ্বাস, একজন দালাই লামার মৃত্যুর পর তার পুনর্জন্ম হয়। শিশুকালে যার মধ্যে পূর্বসূরির আচার আচরণ ও স্মৃতিচিহ্ন দেখা যায় তাকে নতুন দালাই লামা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এদিকে দালাই লামার ঘোষণার তীব্র বিরোধিতা করেছে চীন। তাদের বক্তব্য, দালাই লামার উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে চীনা সরকারের অনুমোদন অপরিহার্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উত্তরসূরি নির্বাচিত হতে হবে চীনের আইন, ধর্মীয় আচার এবং ঐতিহাসিক রীতিনীতি অনুসারে। চীনের পক্ষ থেকে লট ড্রয়িং অফ গোল্ডেন ভেসেল পদ্ধতির কথা উল্লেখ করা হয়, যার মাধ্যমে সোনার পাত্র থেকে নাম বেছে নেওয়ার ঐতিহাসিক রীতি প্রচলিত রয়েছে ১৭৯২ সাল থেকে। ৯০ বছর বয়সী দালাই লামার এই অবস্থান শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে নয়, বরং কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, সমকাল।